ওকে তো ভাই লোক, এদিকে জাতির ক্রাশ নাওরিন আফরোজ পিয়ার বিয়ে হয়ে গেল। এই জাতির ক্রাশ কাকে এবং কিভাবে বিয়ে হলো তা জানতে পারবেন এই ভিডিওতে, এবং সেই সাথে তাদেরকে কি জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এদিকে আলম হাসান গোসল করলো ভাইরাল হওয়ার জন্য। এ সম্পর্কে তার স্ত্রী রেগে গিয়ে কি বললেন। এদিকে রিয়া মুনি লাইভে এসে হিরো আলমের সব গোপন তথ্য ফাঁস করলো। হিরো আলম ভিউর জন্য এসব কাজ করতেছে। ওমর আবার কি ভিডিও চালো যা পুরা ট্রেনিং কাঁপাইতেছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। তো গাইস, প্রথমে আসা যাক শর্মিলার স্বামী আলম হাসানের কাছে। এদের দুজনের কর্মকাণ্ড যেন শেষই হচ্ছে না, ফেসবুক এরা মাতিয়ে রেখেছে। কালকে আবার আলম হাসান নতুন কাণ্ড ঘটালো। দুধ দিয়ে গোসল করলে নাকি সে তার স্ত্রীকে ভুলে যাবে। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। এই যে আলম হাসান ভাই আজকে দুধ দিয়ে গোসল করে এতদিন যত আকাম কুকাম সুকাম যা করছে, বিয়ার সাথে যা করছে সব বাদ দিব, এবং বউ নিয়ে কাপড় ভিডিও করাও বাদ দিব। একবারে খাঁটি দুধ। ভাই একটু এদিকে আসেন ভাই, আমার ধরুন এমন, একটু এদিকে আসেন। এই যে আপনাদের ভাই আলম হাসান ভাই, এই যে যে আপনি ভাই, আমি বলি ভাই, খবর আমি পাইছি ভাই ইন্টারনেটের মাধ্যমে। না, আমি কাউরে তো কই নাই যে এই আমি এই কাজ করতেছি বাড়িতে। আমি তো শুধু এই যে কিছু চ্যানেল আসছে ওনাদের জন্য, কিন্তু আপনি যে আমার কইলেন আকাম কুকাম সুকাম এই সেই, হ্যাঁ ভাই দুধ দিয়ে না, আপনি কি আমার কাছে কিছু জানতে চান না? আমার খোসাটা মারলেন। আচ্ছা খোসা ভাই, দুধ দিয়ে গোসল করার পরে মানুষ কি হয়? দুধ কি সাদা? মানে আপনি এইটা কোন হাদিসে লেখা আছে দুধ দিয়ে গোসল করলে মানুষ পরিশুদ্ধ হয়? তাহলে আপনি এটা কেন করতেছেন? হ্যাঁ, আমি তো পরিশুদ্ধর জন্য হইতাছি না। মানুষ যখন ভাবে যে এটা করলে মনে হয় পরিশুদ্ধ হলাম, পরিশুদ্ধটা নিজের অন্তরের বিষয়, এটা মনের উপর ডিপেন্ড করে। এটা করতেছি এই জন্যই। আমি একটু আগে ডিটেলস বলছি, এখন ডিটেলস সময় না, শুধু একটি কথাই বলবো। আমি যে ভুল করছি, আমাকে যে ইউজ করছে, যেখানে মেয়েদের ইউজ হওয়ার কথা সেখানে আমি নিজে ইউজ হয়েছি, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমার এই বিষয়টা। আচ্ছা ভাই, আমি বলি এই যে দুধ দিয়ে গোসল করবেন, এই আজকে দুধ দিয়ে গোসল করার পরে কি আর কি কখনো বউ নিয়ে ভিডিও করবেন? এখন তো আমার বউ নাই, আমি বউদা ভিডিও করব কোনে? বিয়ে করার পরে আরে এই উনি যখন আমার বাড়িতে আহে 1 মাস আমি ফালিয়ে রাখছিলাম ভিডিও করবার লিগে, পাগল হয়ে গেছে গা। পরের বউ আয়া যদি হেরম করে, ধরেন আমি ইমানদার নামাজি দেখে আনলাম, হ্যাঁ যদি কয় আমি ধার্মিক ভিডিও বানাবো হ্যান ত্যান, মিষ্টি সব খাইন না আমারও দিন, তাইলে এই দোষ কি আপনি আমার দিতে পারবেন? মানে যদি কয় ভিডিও না বানাইলে আমি জামুগা, আমি থাকুম না, আমার ভিডিও বানান। তার মানে এখনো আমার ইচ্ছা নাই ভিডিও বানানোর। মানে হ্যাঁ বললে আপনি বানাবেন কেন? হ্যাঁ বললে আপনি বানাবেন? আমার তো বানানোর ইচ্ছাই নাই, আমি তো কইলাম। মানে গাইস এখনো আমি কি চলতে পারবো? এই দুধ দিয়ে গোসল করার পরও বিয়ে করলে সেই বউ যদি বলে যে ভিডিও কর্ম, তাও কিন্তু ভিডিও করার ইচ্ছা আছে তার ভিতরে। তো এই যে ভাই, আমি আপনাদের একটা তো হলো সত্য কথা বলি, ওমর যে এদেরকে ফানি ভিডিওর মাধ্যমে রোস্ট করে 100% কিন্তু রাইট কাজ করে। কারণ এরা 2 দিন পর পর যে কাজগুলো করে সেগুলো দেখে মনটা চায় হাসু আপার কাছে চলে যায়। তো গাইস, এবারে আসে যে ওমর অন ফায়ারের কাছে। সে কি এমন একটা ডায়লগ মারলো যা পুরা ট্রেনিং কাঁপাইতেছে। চলুন সেটা দেখে আসি। টাকার হাত ধরো, তাহলে ভবিষ্যতে কখনো কারো পা ধরতে হবে না। তো চলো গাইস, এবারে ওমর অন ফায়ারের আরো একটি ভিডিও দেখে আসি। যোগ বিয়োগ করে আর কি লাভ, যদি সুখ দুঃখ ভাগ করে এই সুখে থাকা যায়। তো গাইস, এদিকে শুনলাম নাকি জাতির ক্রাশ নাওরিন আফরোজ পিয়ার বিয়ে হয়ে গেল। তার বিয়ের একটি ফানি ক্লিপ দেখে আসি। এদিকে হিরো আলমের স্ত্রী হিরো আলমের সব গোপন তথ্য ফাঁস করলো। চলুন সেটা দেখে আসি। তার বাবা অসুস্থ থাকা অবস্থায় আমি কিন্তু বগুড়াতে ছিলাম, বগুড়া বাড়িতে ছিলাম, এবং যখন বগুড়া হসপিটালে ভর্তি করানো হয় সেই হসপিটালেও আমি ছিলাম। ইভেন ঢাকা নিয়ে আসছি কিন্তু আমি ছিলাম, এবং আমার ছোট ভাই ছিল। যেহেতু ঢাকার আমার বাবা মা থাকে না, আমরা ভাই বোনরাই থাকি, সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির লোকও ছিল সেখানে। আমার ছোট ভাই ছিল, আমার ছোট ভাই ড্রাইভ করতেছিল। বাবাকে কিন্তু ঢাকা আমরাই নিয়ে আসি, নিয়ে আসার পর হসপিটালে ভর্তি করাই আমরাই। আমি ছিলাম সেখানে, আমার ছোট ভাই ছিল, আলম ছিল, আমরা সবাই মিলেই তাকে হসপিটালে ভর্তি করাই।
তো এটা একদমই ভিত্তিহীন যে আমি ছিলাম না। স্ক্রিনশট যেটা, ভিডিওর যে বিষয়টা, সেটা কিন্তু অনেক আগের ভিডিও, বর্তমানের না। ওটা অনেক আগের ভিডিও সে দিয়েছে, বর্তমানের কোনো ভিডিও ছিল না ওটা। আমি খুবই একটা বাজে মহিলা, যেহেতু শ্বশুরের মৃত্যু শয্যায় আমি তার পাশে ছিলাম না। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো অধ্যায় থাকে, কোনো কিছু যে মানুষ করে সেটা কারণ থাকে একটা, তাই না? আমি কিন্তু পাশে ছিলাম, এটা কিন্তু সত্যি। সেটা নিউরোসায়েন্স হসপিটালে খোঁজ নিলে আপনারা জানতে পাবেন যে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আচ্ছা, এখন আসি যে সে যে ব্লেমটা আমাকে কেন দিচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। সেই কারণটা কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না, অবশ্যই বলবো যদি কখনো মনে হয়। সাক্ষী প্রমাণ নিয়ে সবাইকে সেটা আমি জানাবো, কারণটা সে কেন আমাকে ব্লেম দিচ্ছে সেই কারণটা। অত্যন্ত হাস্যকর একটা বিষয়, একজন স্ত্রীর কর্তব্য দায়িত্ব হচ্ছে স্বামী অসুস্থ হলে তার পাশে থাকা, তাই না? তো সে অসুস্থ হলে যে আমি পাশে থাকবো না, কেন থাকবো না? সে আমার হাজবেন্ড না, সে আমার স্বামী না? তো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এরকম ভাইরাল টপিক নিয়ে ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আরে ভাই, সাবস্ক্রাইব করো, এটা নতুন চ্যানেল।